জি জি আপনারা রুগীদের কে আছে আপনার মেয়ে তো খুবই সমস্যা এখন সিজার করতে হবে ও বডির একবার কি শিখিছি ও সিজার করতে হবে তো ও বডির একবার প্রয়োজন আশেপাশে কোনো অফিসারে দেখেন যোগাযোগ করে দেখেন তোর পরিচিত তারা আছে আচ্ছা দেখেন আমি হাসপাতালের ব্লাড ফাউন্ডেশনে একটা ব্যানার দেখছি আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করুন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আমি জন্মদিন ব্লাড ফাউন্ডেশনের অফিসিয়াল থেকে বলতেছি কি বলছেন রক্তের প্রয়োজন রোগীর সমস্যা কি বলেন সিজার করতে হবে কোন হাসপাতাল বলছেন সদর অনুমানিক কত সময় লাগবে ইমার্জেন্সি না না আপনি বলেন কোন সময় লাগবে 2 ঘন্টা আচ্ছা ঠিক আছে আপনারা দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে ভাবতেই স্বজন কারো কাছে কি রক্ত পান কিনা রক্তের গ্রুপ কি ও পজিটিভ আচ্ছা ঠিক আছে আমরা দেখছি ইনশাল্লাহ যাবে আর ব্যস্ত হবেন না ইনশাল্লাহ হয়ে যাবে কি হয়েছে ভাইয়া এইমাত্র শুনছিলাম একবার ও পজিটিভ রক্তের পরে ভাইয়া গত 5 তারিখ থেকে আমরা পাওয়া একটা ফ্রি ক্যাবে করছি ওই খাটালে চেক করেন কার নাম আছে ভালো কথা মনে করছি দেখেন দেখেন কত কিছু সবুজ ভাই নামের একজন আছে কোন গ্রাম রামানন্দি গ্রাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনি চিনেন না তাহলে আপনি আচ্ছা ঠিক আছে সবুজ ভাই আরে সবুজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আমি তো ব্লাড ফাউন্ডেশন থেকে আসছি হ্যাঁ আপনারা তুলুন পজিটিভ হ্যাঁ আমরা ওই গত 5 তারিখ পাগানে টিএসসি বিদ্যালয়ের মাঠে ফ্রি ক্যাম্প নিয়েছে জন্মদিন ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে জি জি ওর বাবা বলে নাই ভাই আপনারা তুলুন পজিটিভ এখন একজন পজিটিভ কত লাগবে আমাদের মাইজি সদর হাসপাতালে একজন রোগী ভর্তি আছে সিজারের রোগী খুব ইমার্জেন্সি চলো না একজন রক্ত দেন ভাই কাজটা আপনার পরে আসে করলে হবে কিন্তু আপনারা না দিলে একটা রোগী পারবেন ভাই কিছু হবে না কাজটা পরে করিয়েন ভাই চলেন আমার সাথে ভাই কি বলেন আপনারা এক বড় রক্ত 2টা রোগী লাগবে চলেন কিচ্ছু হবে না রক্ত দিলে কিচ্ছু হবে না আমি এই গত 3 দিন আগে রক্ত ইনশাআল্লাহ সুস্থ হব রক্ত দিলে কিচ্ছু হতো না রক্ত দিলে কিচ্ছু হতো না আগে হয়ে যায় মানে রাখে আর রক্ত দিলে ঠিক হয় না রক্ত দিলে অনেক রোগী হতে পারে চলে না ভাই আল্লাহ হাফেজ আনাদান আমাদের রক্ত ভাই চলে না দেখেন না রক্ত দিলে অনেক উপকার হবে চলেন না ভাই একটা না আনাদান আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন কি বলছেন ভাই আইছেন ভাইয়া একটু বলছে রক্ত দিবেন কি বলছে ও বলছে নানান সমস্যা ও শুভেচ্ছা কাজ কাম করতেছে মানে রক্ত দিবে না জি ও রক্ত দিবে না আচ্ছা তাহলে আমরা অন্যদিকে চেষ্টা করি আচ্ছা ভাই আপনি দেখেন পরের নামটা কার আছে একটু দেখেন তো আচ্ছা আমাদের এখানে অ্যান্টিগর আছে ও পজিটিভ রক্ত আছে শালম নামের একজনের আপনি চিনেন তাকে আমি একটু চিনি আপনার প্রতিবেশী আপনি একটু ফোন করে দেখেন নাম্বারটা নেন তাড়াতাড়ি 01723902221 জি আসসালামু আলাইকুম সালাম ভাই বলছেন সালাম ভাই আমরা তো পজিটিভ হ্যাঁ জি ভাই আমাদের একটা পজিটিভ ডাক্তার প্রয়োজন ভাইয়া ইমার্জেন্সি ভাইয়া প্লিজ আপনার এক ব্যাগ রক্ত কারণে 2 জন ব্যক্তি গেছে মানসিক প্লিজ দেখেন না ভাইয়া প্লিজ ভাই এই মুহূর্তে ভাইয়া কি বলবো ভাই আপনার সবার মানবতা সেবা করি কিন্তু কাজে করে করতে পারি না দিবেন ভাইয়া কোথায় যান আপনি কোথায় আছেন আজ থেকে আপনি সেখানে থাকবেন আমি আসছি আচ্ছা ঠিক আছে কি বলছি তো রক্ত দিতে রাজি রক্ত দিবে উনি কোথায় আছে পুরো বাজার আছে মানে আপনি গিয়ে আনতে হবে এখন নিয়ে আসেন তো একটু নিয়ে আসেন ভাই আমার কাছে তো টাকা মানে ভাড়া লাগবে আচ্ছা ঠিক আছে ধরেন তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসুন ওনাকে দিবে তো উনি যদি আনতে পারে তাহলে আরে আসসালামু আলাইকুম বসেন
আপনি ফেরত যাওয়ার জন্য বলছিলেন? জি হ্যাঁ, আমি আপনার নাম শাহলাম? জি আমার নাম শাহলাম। আপনার রক্তের গ্রুপ পজিটিভ? জি আমার আচ্ছা ভাই, আমরা অফিসে আসি পরে বসে কথা বলবো, চা খাবো। এখন রোগীর অবস্থা সিরিয়াস, আমরা হাসপাতালে যেতে হবে। সমস্যাটা কি ভাইয়া? রোগীর সমস্যাটা সিভিয়ার করতে হবে ভাই। আপনার রক্তে দুজনের জীবন বাঁচবে, মা এবং শিশু। আপনি এত বড় মহৎ কাজ করতে পেরে তো মানে আনন্দ ভাই। তাহলে চলেন, আপনার কথা না বাড়িয়ে হাসপাতালে চলে যাই। আপনারা দুজন অফিসে যাইতে থাকেন। আচ্ছা। আমি একটু ফোন করে দেখি। আচ্ছা ঠিক আছে। তো বন্ধ করতেছে, দেখেন আরে ভাই কি বলেন, আমি আমার কাছে পরীক্ষা করে আমি পড়তে যাইতে হবে না? আমি বুঝি ভাই, তাহলে আমরা আমি বুঝি ভাই। হয়তো হয়তো রোগীর আত্মীয় স্বজনরা অন্য কোথাও। না ভাই, আমার তো তাকে পরীক্ষা করে পড়তে হবে না? আপনি তো বলছেন আমাকে একটু সময় ভাই ভাই একটু একটু বুঝার চেষ্টা করেন। তাহলে চলে যান আপনি। ভাই 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 একটু বুঝেন, একটু আচ্ছা বুঝেন। ঠিক আছে, দেখেন রক্ত দেবো না আমি। ভাই 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 প্লিজ ভাই ভাই প্লিজ অন্যদিকে একটু একটু আসসালামু আলাইকুম। জি আপনারা তো ব্লাড ফাউন্ডেশনে পৌঁছেছেন, সর্বদা ব্লাড ফাউন্ডেশন পৌঁছেছেন আপনারা। আমরা মাঝে হাসপাতালে সদর স্থান আছে, তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। আপনারা তো বলেছিলেন আপনাদের রোগীর সমস্যা কি বলছেন? রোগী আপনার কি হয়? আপনার বোন? এখন রক্তের প্রয়োজন, আপনারা আত্মীয় স্বজন তার কাছে খোঁজ নিয়েছেন? আপনাদের মনের কারণ এই তো। আপনার রক্তের গ্রুপ হলো, আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ। তাহলে আপনি নিজেই তো আপনার বোনকে রক্ত দিতে পারেন। কি অসুস্থ? আমি তো দেখতেছি আপনার বডি ফিটনেস আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই জন্য এটা কোনো ব্যাড না। আপনার বডির জীবন বেশি না, আপনার রক্ত বেশি। কি বলেন? কি অসুস্থ? আপনি রক্ত দিবেন কিনা? আপনি তো এখন বলছিলেন, আপনি আপনি এখন বলছিলেন যে রক্তের অভাব নাই, এখন আপনি রক্ত জোগাড় করেন। নিজে রক্ত না দিয়ে চলে গেছে। প্রত্যেকটা জায়গায় রক্তের ব্যবসা করতে পারবেন। আপনি রক্তের ব্যবসা করেন, আমি রক্ত দিব। আপনার বোন, আপনার মেয়ে, ঠিক আছে, আপনার ছেলে আপনার মেয়েকে রক্ত দেয় নাই, কিন্তু আজকে একজন স্বেচ্ছাসেবী হিসেবে সর্বদা ব্লাড ফাউন্ডেশন একজন স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে আমি রক্ত দিই, আমি আপনার মেয়ের জীবন বাঁচাবো। ঠিক আছে, আর আপনি আপনি বলছিলেন যে রক্ত আপনি চাইলে পান, আপনার ছেলে আজকে রক্ত যায় নাই। আপনার রক্ত নিয়ে পেলে আজকে আপনার মেয়ে এবং আপনার এই রুগীকে বাঁচানো যাবে না। এখন আপনি আপনার ছেলেকে ডাকবেন, আপনার ছেলেকে ডাকিয়ে আনবেন। তুমি গেছে আপনি আপনার রক্ত না দিয়ে চলে গেছে। আপনার বোন যখন সুস্থ হবে, সুস্থ হওয়ার পর যখন জানবে যে তার ভাই তাকে রক্ত দেয় নাই, আরেকটা মানুষের রক্ত নিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে, তখন আপনি তার সামনে মুখ দেখাতে পারবেন? মুখ দেখাতে পারবেন? আপনি জানেন রক্ত দেওয়ার মুখার্জি সম্পর্কে? আপনি জানেন না? আপনি আজকে পড়েন রক্ত দেওয়ার মুখার্জি সম্পর্কে, পড়েন। রক্ত দিলে কি ক্ষতি হয়? কোনো ক্ষতি নেই, বরঞ্চ উপকার হয়। ধন্যবাদ। একটু দুজন রুগী বেঁচে গেল, আপনার এই সামান্য বেঁচে কারণে দুজন রুগী বেঁচে গেল। আপনি পড়েন, আপনি পড়েন আপনি রক্ত দেওয়ার উপকার সম্পর্কে পড়েন, কি উপকার হয় রক্ত দিয়ে। হ্যাঁ বলেন। এই রুগীর লোক কি আছেন? আলহামদুলিল্লাহ নাকি শুকাই যায়
তাহলে আপনি এখন ভুল বুঝতে পারছেন, মানে ভয়ে আপনি ভয়ে রক্ত দিতে চান নাই। আপনার অসুখ কিছু নেই, মানে আপনি কুসংস্কারে ভুগছেন যে রক্ত দিলে সব মানুষের সমস্যা। এখন তো বুঝতে পারছেন, এখন কি করতে চান আপনি? আমি আপনাদের সদস্য হবো, আমাদের সদস্য করে দেন। এখন আপনি আমাদের সার্মোটা ব্লাড ডোনেশন সদস্য হতে চান? আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাকে সার্মোটা ব্লাড ডোনেশন সদস্য করে নিচ্ছি। কারণ আমাদের কাজ হলো মানুষকে রক্তদানে উৎসাহিত করা এবং স্বেচ্ছায় রক্তদান, এই স্বেচ্ছায় রক্তদান বাঁচার একটি মনুষ্যবান এই স্লোগানকে সামনে রেখে আলহামদুলিল্লাহ, মানুষকে রক্ত আমাদের দিলে সার্মোটা বাঁচাতে ব্লাড পারবো। আমি ফাউন্ডেশনের অবশ্যই আপনাকে আমাদের সার্মোটা ব্লাড ফাউন্ডেশন কর্তৃক সদস্য করে আজকের ধন্যবাদ ধন্যবাদ সাগরে চলতেছে। নাট্যদলকে। বাবুরা আরেকটা তোমরা করতে খারাপ আরে তোমরা মাফ করে দিবে। আর এই গেট রক্ত প্রতি মাসে লাগে গেট রক্ত আর খাইতেই সব শেষ করে দিবে। প্রতি মাসের দরকার নাই, প্রতি মাসের দরকার নাই। আপনি হয়তো জানেন প্রতি 3 মাস পর পর, এক মাস আর লং যায় না। 1 মাস পরে নেওয়া যায় না, 3 মাস পর পর মানুষ রক্ত দিতে পারে। এখানে ডাক্তার সাহেব আছে, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেন। আসলে 3 মাস পর পরে রক্ত দেওয়াটা আপনার শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ। 3 মাস পর পরে যদি কণিকা নষ্ট হয়ে যায়, রক্তদান করলে আপনার শরীরের বিভিন্ন কণিকাগুলো আবার নতুন করে উৎপাদন হয়, তা রক্ত দেওয়াটা খুব জরুরি। না না, আপনি মুরব্বী মানুষ, আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এই যে আমরা মানবতার সেবা নিয়োজিত সার্মোটা ব্লাড ডোনেশন নামে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনি রক্ত দেওয়ার দরকার নাই, আপনার ছেলেকে আমরা অবশ্যই আমাদের ফাউন্ডেশন সদস্য করে দিচ্ছি। ইগের রক্ত দিব তো দিবি বাপে দিব। তাহলে স্বেচ্ছাচারী রক্তদান, স্বেচ্ছাচারী রক্তদান বাঁচানোর একটি অনুষ্ঠান। এই স্লোগানকে সাক্ষী রেখে আমরা সবাই আছি সার্মোটা ব্লাড ফাউন্ডেশন তথা সার্মোটাবাসীর কল্যাণে তথা পুরো বাংলাদেশের কল্যাণে আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে সবসময় মানবতার ডাকি সাড়া দিয়ে আমরা কাজ করব। তাহলে স্লোগানটা আবার সবাই মিলে বলি, স্বেচ্ছাচারী রক্তদান বাঁচানোর একটি অনুষ্ঠান। একজনের রক্ত আরেকজনের জীবন, রক্ত জীবন হত্যার বাদর, এই স্লোগানকে সাক্ষী রেখে আমরা সবসময় মানবতার ডাকি সাড়া দিয়ে রক্ত দান করবো এবং রক্তদানে সবাইকে উৎসাহিত করবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ সাগরে ব্লাড ফাউন্ডেশন নাট্যদলকে বড় মুক্তকার একটি নাটক উপহার দেওয়ার জন্য। চমৎকার একটি নাটক হয়েছে। সবাই যদি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু সচেতন হতে পারবেন। আপনার অজানাগুলো জেনে নিলেন, আপনার মনের ভুল ভ্রান্ত ধারণাগুলো আপনারা জেনে নিলেন। এখন এই নাটকটির মাধ্যমে আপনাদের মাধ্যমে যাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত ধারণাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে রক্ত দেবো। আর আন্তরিকভাবে একটা বিষয় দুঃখ প্রকাশ করছি যে আমাদের বিভিন্ন ইভেন্টের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছায় নাই বিদায় আমরা লাঞ্চের পরে আমাদের বিজয়ীদের নামের তালিকা ঘোষণা করব। বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের নামের তালিকা আমরা নাস্তার পরেই ঘোষণা করবো। এই পর্যায়ে আমি সবার সাথে অনুরোধ করবো, আপনারা যে যেখানে আছেন নিজ অবস্থানে বসে থাকুন। আমাদের ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ভাইয়েরা প্রস্তুত আছে আপনাদের জন্য। সংগঠনের পক্ষ থেকে সামান্য পরিমাণ আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা এলোমেলো না হয়ে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমাদেরকে বসে থেকে আমাদেরকে সাহায্য করুন। এবং আরেকটা ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের এই আপ্যায়নের পরে মাঠের দক্ষিণ কর্নারে